আপনি গেটে টোকা দেওয়ার সাথে সাথেই তো আমি আপনার গেটটা খুলে দিছি, তবে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কে? আর আপনি কি? তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছিস আমি কে, আর আমি তোর সাথে খারাপ ব্যবহার করছি? তোদের মতো ছোট লোকের সাথে না যেমন ব্যবহার করা উচিত ঠিক তেমন ব্যবহারটাই করছি। বাই দ্য ওয়ে, তুই কে? আমাদের দারোয়ান কোথায়? ম্যাডাম, আমি আজকে এখানে জয়েন করছি। ও, বুঝতে পেরেছি। তুই আজকে প্রথম বলে তোকে মাফ করে দিলাম। সেকেন্ড টাইম যদি এরকম করেছিস না, ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। এই তোরা চল। ম্যাডাম দাঁড়ান, ওনারা কারা? ওরা কারা তার কৈফিয়ত আমি তোকে দেব নাকি? ওরা আমার ফ্রেন্ড। ম্যাডাম, সাহেব আজকে মিটিং করে বইলা দিছে আমারে যে এই বাড়ির অপরিচিত কোনো লোক এই ভিতরে নিতে গেলে তার পারমিশন লাগবে। এই কোনো বন্ধু বান্ধব নিয়ে এরপরে এই বাসার মধ্যে যাওয়া যাইব না। এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি কাকে আনবো না আনবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। সেই কৈফিয়ত আমি তোকে দেব নাকি? চাকর চাকরের জায়গায় থাকবি, দারোয়ান দারোয়ানের কাজ কর। বেশি কথা বলতে আসবি না। ম্যাডাম, সাহেব মিটিং করে বইলা দিছে কোনো অপরিচিত লোক এই পারমিশন ছাড়া এই ভিতরে নেওয়া যাইব না। আর ছেলে বন্ধু তো একবারে নিষেধই করে দিছে। ছোট লোকের বাচ্চা, আমার বাড়িতে আমি কাকে আনবো না আনবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি কি সেই কৈফিয়ত তোকে দেব নাকি? তুই দারোয়ান দারোয়ানের জায়গায় থাকবি, তোর কাজ তুই করবি। তানহা, এটা তুই কি করলি? বাবার বয়সী একজন বৃদ্ধ লোকের গায়ে এভাবে হাত তুললি? হ্যাঁ তুললাম। এদের গায়ে হাত না তুললে না এরা মাথায় উঠে বসে। দেখলি না তোদেরকে কিভাবে অপমান করলো এখনই? একদম ঠিক কথা বলেছিস। এইসব সিকিউরিটি আর কাজের লোকদের যদি টাইট দিয়ে না রাখিস মাথায় উঠে বসবে। হ্যাঁ শোনা, চলো। নাজিম, শেষ পর্যন্ত তুই ওই বৃদ্ধ লোকটার সাথে খারাপ ব্যবহার করছিস। দেখ তানহা, তুই ওনার সাথে যে ব্যবহারটা করেছিস, ওনার গায়ে হাত তুলে তুই একটা ভুল কাজ করেছিস। এখনো সময় আছে, ওনার কাছে ক্ষমা চা। কি? আমি একজন দারোয়ানের কাছে ক্ষমা চাবো? এই তোর মাথা ঠিক আছে? তুই কি বলছিস? এসব ছোট লোকের বাচ্চাদের না এভাবে না শিক্ষা দিলে হয় না। দেখ তুই আমার সাথে আর বাড়াবাড়ি করিস না। চল ভেতরে চল। ম্যাডাম, আমার জন্য আপনারা নিজের মধ্যে ঝগড়াঝাটি করেন না। ম্যাডাম, আপনি চলে যান আর ওনাকে এখানে দাঁড় করায় রাখেন। ওই স্যারের পারমিশন ছাড়া আমি আপনাকে ছাড়তে পারবো না। দেখলি দেখলি মাত্র কার হাতে কথা বলছিলি? তোকে না একটা থাপ্পড় দিয়েছি, একটা থাপ্পড়ে তোর হবে না। তোকে তো আমি তানহা, এ তুমি কি করছো? তুমি একজন বাবার বয়সে মুরব্বির গায়ে হাত তুলতেছো? তোমার ভিতরে কি মনুষ্যত্ববোধ বলতে কিছু নেই? আরে সূর্য, তুমি এখানে? আর বলো না, আমাদের বাড়ির দারোয়ান নতুন জয়েন হয়েছে। দেখো কি রকম ব্যবহার করছে। বলছে আমি নাকি আমার ফ্রেন্ডদের নিয়ে ভেতরে যেতে পারবো না। তাই ওকে একটু শিক্ষা দিচ্ছিলাম। ও, তুমি ঠিকই বলেছো। ওরা দারোয়ান তো তাই ছোট লোকের বাচ্চা, আর তোমরা বড় লোক তো তাই অনেক বড় মন তোমাদের, তাই না? তুমি জানো উনি কে? তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো সূর্য? আর উনি কেই বা হবে? উনি তো এবারে দারোয়ান। না, উনি দারোয়ান না। উনি কে তাহলে তুমি শোনো। কিরে সূর্য, এখানে বসে আছিস? তোর বাবাকে ডাক দে, কথা আছে। কি ব্যাপার, হঠাৎ করে কোত্থেকে আসলে এসে বলতেছো বাবার একটা? ডাকতে বলছি, ডাক দে। আচ্ছা ঠিক আছে, ডাকছি। বাবা, বাবা, মা তোমাকে ডাকছে। ডায়রি করতেছস কে? বসতে বসে বসো, কথা আছে বিধায় ডাকছি। এটা তুমি বোঝো না? দেখো, সূর্যের জন্য আমার বান্ধবীর মেয়েকে আমি পছন্দ করে এসেছি। দেখতে শুনতে সেই সুন্দর। হয়তোবা তোমার মতো অত টাকা পয়সা তার বাবার নাই, কিন্তু তোমার থেকে তারা শত গুণে ভালো। দেখো ছবিটা দেখো। মায়া তো দেখতে মাশাআল্লাহ সুন্দর হই, ভালোই তো, চেহারা নমুনা তো ভালো। তবে একটু মায়ের সম্বন্ধে যাচাই বাছাই করা দরকার ছিল না? যাচাই বাছাই? কিসের যাচাই বাছাই? যেখানে আমি কথা বলে এসেছি সেখানে আমার যাচাই বাছাই কি? আরে আমার বান্ধবীর মেয়ে, সে শত গুণে ভালো। সূর্য শোন, আমার বান্ধবীকে আমি কথা দিয়ে আসছি, আজকে বিকালে বোটানিক্যাল গার্ডেনে যাবি, দুজন কথা বলবি, বাদাম খাবি, একটু ঘুরবি ফিরবি। এই তো পারস তো আবার তোর বাবার মতো চিড়িয়াখানায় যাস না? তোর বাবা পারলে তো চিড়িয়াখানায় যেত আমাকে। এটা তুমি কি কইতাছ? আর সূর্য হইছে একটা ইয়ং পোলা, আবার যদি একটা ইয়ং মায়া নিয়া বোটানিক্যাল গার্ডেন যদি ঘুরতে যায়, মানুষে কি কইব? হ্যাঁ, আরে আমগো সূর্য রয়েছে চরিত্র ভালো, আর ওই মেয়ের যদি একটু চরিত্র খারাপ হয় তবে কেমন হইব? যাচাই বাছাই করতে হইলে একটা ভালো জায়গায় যাইয়া এই দুইজনে বসে একটু আলাপ করলে, কথাবার্তা বললেই বুঝতে পারবো ওদের বংশবলী কি রকমের, ওরা কি রকমের মেয়ে, ওদের জাত বংশ কি রকমের। বাড়ির আশেপাশে এই গ্রামের মধ্যে অনেক লোকজন আছে না, দোকান পারে বইসা যদি জিজ্ঞাসা করে তবেই কিন্তু ওই সমস্ত লোকজনে বইলা দিব ওদের বংশবলী কি রকমের। থামো তো, বেশি কথা বলবা না।
মেয়ের সম্পর্কে সমস্ত কিছু আমি জেনে আসছি, আর আমার বান্ধবীর মেয়ে সে কিনা খারাপ হবে? তুমি কি বুঝাও, কি বোঝাতে চাও? সারা জীবন তোমার সাথে সংসার করে যেমন আমি জ্বলে পড়ে মরছি, আমি তো চাচ্ছি না আমার ছেলে সেরকম হোক। আমার বান্ধবীকে আমি কথা দিয়ে এসেছি এবং বান্ধবীর মেয়ের সাথেই তোর বিয়ে হবে। যা মেয়েটার সাথে একটু ঘুরে ফিরে দেখায় মেয়েটা কেমন। তোর মায় যখন তোর এত কইরা কইতাছে, তুই যা গিয়া তুই ওই মেয়েটার সাথে মিশা একটু যাচাই বাছাই কর, বাকিটা আমি দেখতাছি। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এবার বুঝতে পেরেছো উনি কে? উনি হচ্ছেন আফতাব চৌধুরী, আমার জন্মদাতা পিতা। আর উনি এই বাড়িতে সিকিউরিটি চাকরি নিয়েছে ওনার হবু পুত্রবধূকে পরীক্ষা করার জন্য। আর তুমি ভালো করেই জানো যে আফতাব চৌধুরী যদি চান তোমার বাবার মতো 10 জন কোটিপতিকে উনি এক নিমিষে কিনতে পারে এবং বেচতে পারে, ওনার সেই ক্ষমতা আছে। আর তুমি কিনা ওনার গায়ে হাত তুলেছ। বাবা, তুমি কি এই মেয়েকে তোমার পুত্রবধূ হিসেবে মেনে নেবে? বাবারে, আমি প্রথম যেদিন এই মেয়ের ছবিটা দেখলাম তখন আমার এই মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ হওয়ার পর আবার আমি চিন্তা করলাম, যেহেতু তোর মায়ের আমি বিয়া কইরা 32 বছর পর্যন্ত যন্ত্রণায় মরছি, আর এই মেয়েটা তোর মায় পছন্দ কইরা বিয়ার কথা বলছে, তখনই আমার ভিতর একটা চিন্তা গেল যে আমি এই মেয়েটা দেখব এবং যাচাই বাছাই করব। সেই জন্যই আজকে আমার এই বাড়িতে সিকিউরিটি চাকরি নেওয়া। আমি চাই না যে আমি যে রকমের তোর মায়ের বিয়া কইরা বাড়িতে আই না 32 বছর পর্যন্ত তোর মার যন্ত্রণায় জ্বলছি, আমি চাই নাই যে আমার ছেলে বিয়া কইরা তারপরে সেই বউ নিয়া সারা জীবন যন্ত্রণায় ভোগ করুক। আমি চাই আমার ছেলের এমন একটা বউ হোক সারা জীবন যেন সুখে শান্তিতে কাটাতে পারে। বাবারে, আমি দেখলাম এই মেয়ে পরীক্ষায় ফেল। তবে হ্যাঁ, এইখানেই আরেকটা মেয়ে আছে যে নাকি আমার বাড়ির পুত্রবধূ হিসাবে থাকতে পারবো। বাবা, তুমি কি বলছো? তুমি একই সাথে 2টা মেয়ের পরীক্ষা নিয়েছো? আরেকটা মেয়েকে? হ্যাঁ, মেয়েটা পাশেই আছে। এই যে এই মেয়ে, এই মেয়ের জ্ঞান বুদ্ধি আচার ব্যবহারে আমি দেখলাম যে আমার ঘরের পুত্রবধূ এই মেয়ে হইতে পারে। কি? ও হবে সূর্যের বউ? আসলে না, ওই তোমার বউ হওয়ার যোগ্য একটা বস্তির মেয়ে, যাকে কিনা আমি দয়া করে আমার সাথে রেখেছি, আমার ফ্রেন্ড বানিয়েছি, আমার সাথে নিয়ে নিয়ে ঘুরছি। আর এই মেয়েকে কিনা বলছে তোমার বাবা তোমার বউ হওয়ার যোগ্য। ঠিকই বলেছে, বাট তোমাদের ক্লাসটা যে এতটা নিচে আমার না আইডিয়াও ছিল না। চুপ, একদম চুপ। কারে তুমি বসতে মেয়ে বলছো? হ্যাঁ, এই মেয়ের যে যোগ্যতা আছে, এই মেয়ের যে জ্ঞান বুদ্ধি আছে, তার বিন্দু মাত্র তোমার মধ্যে নাই। তুমি হইতে পারো শিক্ষিত, হইতে পারো তুমি কোটিপতির মেয়ে, কিন্তু তোমার আচার ব্যবহার এত নোংরা, একটা কুকুরের চেয়েও নোংরা। আর এই যে এই মেয়েটার আচার ব্যবহার ভদ্র, এবং ওর মধ্যে যে মনুষ্যত্বটা দেখলাম না, একটা কথা তুমি মনে রাখবা, সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে নয়। হ্যাঁ, আমার বাড়ির পুত্রবধূ একজনেই হইতে পারে যে নাকি আমার বাড়ির কাজের লোকের সাথে এক টেবিলে বসে খাইতে পারবে, সেই। চল বাবা, আজকেই এই মেয়ের গার্জিয়ানের সাথে আমরা বিয়ার কথাবার্তা বলবো। চল। চলো বাবা। কি রে, তুই এতদিন কার সাথে রিলেশন করলি, শেষ পর্যন্ত বস্তির একটা মেয়েকে নিয়ে বিয়ে করছে? নাজিম, তুই চুপ কর। কথায় আছে না, রতনে রতন চেনে, বাকি কথাটা না হয় নাই বললাম। তুই এখন এখান থেকে যা, ভালো লাগছে না আমার। যা বলছি।